ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে টাকা ছিনতাই আর সেই টাকা নিয়ে পালানোর সময় দুষ্কৃতীদের বাধা, এরপরেই চলল গুলি। দুষ্কৃতীর ছোড়া গুলিতে প্রাণ গেল এক ব্যক্তির। রবিবার রাতে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। বাধা দিয়েছিলেন বছর 32-এর গোবিন্দ পাঁজা। এরপরেই গুলি ছোড়ে দুষ্কৃতীরা, তাতেই মৃত্যু। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা শঙ্কর ধারা। দোকানে দোকানে মুরগি সাপ্লাইয়ের ব্যবসা। স্থানীয়দের দাবি, রবিবার রাতে তার বাড়িতে যাচ্ছিলেন কর্মচারী দেবাশিস প্রামাণিক। সঙ্গে ছিল ব্যবসায়ী সারা দিনের কালেকশনের টাকা। অভিযোগ, তখন দুটি বাইকে সেখানে পৌঁছয় 4 দুষ্কৃতী। মুরগি ব্যবসায়ীর কর্মচারীর পথ আটকায়, তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর পালানোর সময় দুষ্কৃতীদের বাধা দেন এলাকার বাসিন্দা গোবিন্দ পাঁজা। তখন গোবিন্দকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর পালিয়ে যায় তারা। গোবিন্দকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। রওনা দেন কলকাতার হাসপাতালের দিকে, কিন্তু পথে মৃত্যু হয় তার। গাড়ি নিয়ে যখন আসছিলাম তাহলে বাইক নিয়ে একটা গুলির ফায়ার করেছে। তারপরে হচ্ছে আরেকজন এসে মাথায় ধরলো, বললো ব্যাগটা দে। আমি ব্যাগ প্রথমে দিতে চাইনি, তারপর মারধর করলো, ভয়তে ব্যাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে বললো ফোনটা দে। ফোনটা দিলাম, বললো মানি ব্যাগটা দে। মানি ব্যাগটা দিয়ে আর হচ্ছে সোজা ওরা ট্রেনে বেরিয়ে চলে গেছে। শঙ্কর ধারার বাড়ি থেকে টাকাটা ছিনতাই হয়ে ওরা নিয়ে চলে যাচ্ছিল। আমরা রাস্তায় আটকানোর সময় ওরা ফায়ারিংটা করে, তাতে আমাদের গোবিন্দ বলে ছেলেটা গুলিবিদ্ধ হয়। ছিনতাই তো এইভাবে বারবার হচ্ছে, আমরা প্রশাসনকে বারবার জানাচ্ছি, কিন্তু ওনারা বলছে শুধু দেখছি। ছিনতাই বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন গোবিন্দ। তার বাড়িতে বুক ফাটা কান্না। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আবাস থেকে কাটমানি, বার্ধক্য ভাতার টাকাও পকেটে। বসিরহাটে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এলাকায় পড়েছে ব্যানার, ছাপানো হয়েছে হ্যান্ডবিল, আর তাতে লেখা চোর হইতে সাবধান। নিশানা করা হয়েছে প্রাক্তন কাউন্সিলর এবং তার ভাইকে। জায়গায় জায়গায় ব্যানার, ছাপানো হয়েছে হ্যান্ডবিল। ব্যানার হ্যান্ডবিলে লেখা চোর হইতে সাবধান। আবাস যোজনার পর এবার মৃত ব্যক্তির টাকা আত্মসাৎ। নিশানায় বসিরহাট পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ইলিয়াস আলী সর্দার এবং তার ভাই ইউনুস আলী সর্দার। 2015 থেকে 20 এই সময়ে বসিরহাট পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ইলিয়াস আলী সর্দার। 2018 সালে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। কখনো আবাস যোজনার টাকা থেকে কাটপানি খাওয়া, কখনো আবার মৃত ব্যক্তির বার্ধক্য ভাতার টাকা হজম। সম্প্রতি এইসব অভিযোগ ফের সামনে আসে। এরপরেই এলাকায় ব্যানার, হ্যান্ডবিল। যে কাউন্সিলর আবাস যোজনার টাকা অনেকে আত্মসাৎ করেছে, তারপরে গ্রামের লোক অনেকটা ক্ষিপ্ত ছিল। তারপরে আমরা হাতে নাতে কিছু ছেলে পেলে অ্যাডজাস্ট হয়ে তারপরে ধরার পরে আমরা একটা ব্যানার বানিয়ে আমরা টাঙিয়ে দিয়েছি। এই নিয়ে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ইলিয়াস আলী সর্দারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টা আমাদের নজরে এসেছে। আমরা প্রশাসন, চেয়ারম্যান সহ পিডিএম এর দৃষ্টি আকর্ষণ করিয়েছি। সম্ভবত এইচডি সাহেবের কাছে একটা কমপ্লেইন জমা পড়েছে। নিশ্চয়ই সেটা তদন্ত করে দেখা হবে, এবং যদি তিনি ভুল কাজ করে থাকেন দলগতভাবে বা প্রশাসনগতভাবে নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। বাইরে বেরোলেই দেখছি একেবারে ঘেমে স্নান। ঘরে এসি চালিয়েও লাভ হচ্ছে না। বৃহস্পতিবার পর্যন্ত এরকমই গরম থাকবে, আর তারপর বৃষ্টির পূর্বাভাস। গা জ্বালানো গরম, ঘেমে নিয়ে একসাথ। দক্ষিণবঙ্গের জেলাগুলোয় গরম ভোগান্তি চরমে, যা আরো কয়েকদিন থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম গরম থাকবে। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা। এই 5 জেলায় মঙ্গল বুধে ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃহস্পতিবারের পর বৃষ্টির পূর্বাভাস। 15 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত, সেই সাথে দমকা হাওয়া
থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে প্রধানত, অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না, কিন্তু প্রভাব থাকবে সামগ্রিকভাবে। 16 বা 17 তারিখ থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে, পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে ওটা কমে যাবে। তাপমাত্রা যখন বৃষ্টি শুরু হবে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে। অর্থাৎ আগামী কয়েকদিন এই গরমের সঙ্গেই লড়াই, বাইরে বেরোলেই মাথায় ছাতা আর মুখ ঢাকা। কষ্ট তো খুব কষ্ট, সবচেয়ে মানে রেগুলার যাতায়াত বাসে বা বাইক বলো প্রচুর, মানে এই গরম বা লুটা খুব লাগে, খুব কষ্ট হয়, কিন্তু করার তো কিছু নেই, রেগুলার কাজ তো করতেই হবে। গরমের জ্বালায় জ্বলছে পুরুলিয়াও। প্রচন্ড গরম, কড়া রোদ। বীরভূমের সিউড়ির মল্লিকপুরের একাধিক গ্রামে ধানের ক্ষতি হয়েছে। ধানকে আমরা রক্ষা করতে পারলাম না। ধান যা পরিস্থিতি, তাদের তো ধানে একবারে শীষ নেই, সব মরে গিয়েছে। এখন আগে যা খরচা করেছি সেটা তো উঠবেই না। এখন ভাবছি হারভেস্ট দিয়ে কাটাবো, তা হারভেস্ট দিয়ে কাটালে হারভেস্টের টাকাটাও হবে না। কলকাতাও গরমে অতিষ্ঠ, হিটকে বিট করতে ডাবের জল শরবতের চুমুক। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা। ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে টাকা ছিনতাই আর সেই টাকা নিয়ে পালানোর সময় দুষ্কৃতীদের বাধা, এরপরেই চলল গুলি। দুষ্কৃতীর ছোড়া গুলিতে প্রাণ গেল এক ব্যক্তির। রবিবার রাতে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। বাধা দিয়েছিলেন বছর 32-এর গোবিন্দ পাঁজা। এরপরেই গুলি ছোড়ে দুষ্কৃতীরা, তাতেই মৃত্যু। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা শঙ্কর ধারা। দোকানে দোকানে মুরগি সাপ্লাইয়ের ব্যবসা। স্থানীয়দের দাবি, রবিবার রাতে তার বাড়িতে যাচ্ছিলেন কর্মচারী দেবাশিস প্রামাণিক। সঙ্গে ছিল ব্যবসায়ী সারা দিনের কালেকশনের টাকা। অভিযোগ, তখন দুটি বাইকে সেখানে পৌঁছয় 4 দুষ্কৃতী। মুরগি ব্যবসায়ীর কর্মচারীর পথ আটকায়, তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর পালানোর সময় দুষ্কৃতীদের বাধা দেন এলাকার বাসিন্দা গোবিন্দ পাঁজা। তখন গোবিন্দকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর পালিয়ে যায় তারা। গোবিন্দকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। রওনা দেন কলকাতার হাসপাতালের দিকে, কিন্তু পথে মৃত্যু হয় তার। গাড়ি নিয়ে যখন আসছিলাম তাহলে বাইক নিয়ে একটা গুলির ফায়ার করেছে। তারপরে হচ্ছে আরেকজন এসে মাথায় ধরলো, বললো ব্যাগটা দে। আমি ব্যাগ প্রথমে দিতে চাইনি, তারপর মারধর করলো, ভয়তে ব্যাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে বললো ফোনটা দে, ফোনটা দিলাম, বললো মানি ব্যাগটা দে। মানি ব্যাগটা দিয়ে আর হচ্ছে সোজা ওরা ট্রেনে বেরিয়ে চলে গেছে। শঙ্কর ধারার বাড়ি থেকে টাকাটা ছিনতাই হয়ে ওরা নিয়ে চলে যাচ্ছিল। আমরা রাস্তায় আটকানোর সময় ওরা ফায়ারিংটা করে, তাতে আমাদের গোবিন্দ বলে ছেলেটা গুলিবিদ্ধ হয়। ছিনতাই তো এইভাবে বারবার হচ্ছে, আমরা প্রশাসনকে বারবার জানাচ্ছি, কিন্তু ওনারা বলছে শুধু দেখছি। ছিনতায় বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন গোবিন্দ। তার বাড়িতে বুক ফাটা কান্না। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।